উপনির্বাচনের ফল প্রকাশ হয়েছে। মানিকতলা থেকে সুপ্তি পান্ডে জিতেছে, সাধন পান্ডের স্ত্রী। কিন্তু আমরা দেখেছি সুপ্তি পান্ডের সাথে মিছিলে হেঁটেছেন নুসরাত জাহান। প্রায় বলা যেতে পারে যে একসময় তৃণমূল কংগ্রেসের হয়ে দাপিয়ে সব জায়গায় ভোটের প্রচার করে এসে, নিজেও একসময় প্রার্থী ছিল। কিন্তু তার মূলত বলা যেতে পারে 200 দিন পর ঘরে ফেরা, ঘরের মেয়ে ঘরে ফিরেছে। ঘরে ফিরেছে কি সেটা আপাতত বলা যাচ্ছে না, সেটা আপাতত জল্পনায় থাক। কিন্তু আজ আইসিসিআর সত্যজিৎ রায় অডিটোরিয়ামে তার দেখা আমরা পেলাম। দুর্গাপুজোর ইনগরেশনে তিনি এসেছিলেন। And irrespective, I was just telling one of my press friends that irrespective of which religion you are following, which religion you've taken up after your birth, every Bengalis heart dances with the thought of Durga Puja. It has to happen that way. এই বাংলার মাটিতে এতটা শক্তি আছে, আমাদের হাওয়ায় বাতাসে সেই that essence is there which binds us all together. There is so much love, there is so much purity. দুর্গাপুজোর ইনগরেশনে আসলেও একটা জিনিস কিন্তু তার আকার ইঙ্গিতে শোনা গেল, তিনি নিজে ইসলাম ধর্ম হয়েও এই যে সাম্প্রতিক ববি হাকিমের যে ব্যাপারটা উঠে এসেছে, যে কথা উঠে এসেছে, যে চাঞ্চল্যকর তথ্য তিনি নিজে বলেছেন, তার বিপক্ষে বা তার পক্ষে কিন্তু কোনো কথা শোনা গেল না। বারবার প্রকাশের কথা বলছো, সর্বধর্ম সমন্বয় পুজো সবসময় বলা হয়, আর এই ধার্মিক একটা ক্ষেত্র বর্তমানে তৈরি হয়েছে, তো সেখানে কোথায় তৈরি হচ্ছে? রাজনৈতিক মহল হোক বা যে কোনো, এটা তো রাজনৈতিক মহল নয়। আজকে তো আমরা একটা কি সুন্দর একটা ইনিশিয়েটিভের একটা ইভেন্টে এসেছি, আমরা সেই বিষয়ে কথা বলবো এবং তোমাকেও বলবো নেগেটিভিটি থেকে দূরে থাকো। এদিকে উপনির্বাচন প্রার্থীর সাথে ভোটের প্রচারে নেমেছেন রাস্তায়, কিন্তু রাজনৈতিক মহল নিয়ে তার কোনো কথা নেই। তার পুরোদস্তুর একটাই কথা, নেগেটিভিটি ছড়াবেন না, নেগেটিভ জিনিসপত্র শুনবেন না। কেন? তাহলে কি জলে নামবো কিন্তু মাছ ধরবো না, এরকম ব্যাপার হয়ে গেল? ক্যামেরায় নয়নিকা নিয়োগীর সাথে পূজিতা দে, এসএস মিডিয়া।